আমি সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জাতীয় এই পরিমাপের পদ্ধতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জাতীয় এই পরিমাপের পদ্ধতি আলোচনা করো। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। শুরুতে আমরা জাতীয় পরিমাপের পদ্ধতি সংজ্ঞাটা শিখে নিই। যে পদ্ধতির সাহায্যে অথবা যে উপায়ে জাতীয় পরিমাপ করা হয় অথবা জাতীয় গণনা করা হয় তাকে জাতীয় পরিমাপের পদ্ধতি বলা হয়। কি বলছি? যে পদ্ধতিতে জাতীয় গণনা করা হয় তাকে জাতীয় পরিমাপের পদ্ধতি বলা হয়। জাতীয় পরিমাপের পদ্ধতি তিনটি। জাতীয় পরিমাপের পদ্ধতি কয়টি? তিনটি, যথা নাম্বার 1 উৎপাদন পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি আর হচ্ছে ব্যয় পদ্ধতি। ওকে, নিম্নের ব্যাখ্যা দেওয়া হলো, আমরা এগুলো ব্যাখ্যা দিব। যেমন শুরুতে 1 নম্বর উৎপাদন পদ্ধতি। আমরা উৎপাদন পদ্ধতি লিখে নিচ্ছি। উৎপাদন পদ্ধতি সঙ্গে লিখবো আমরা কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে। এমনিতে জাতীয় চ্যাপ্টারে যতগুলো সংজ্ঞা আমরা দিয়ে থাকি মূলত 1 বছর বিবেচনা করা হয়, কারণ যে কোনো দেশের অর্থবছর 1 বছরের জন্য হয়, বাজেট প্রণয়ন সেটা 1 বছরের জন্য হয়। তাই আমরা কোন নির্দিষ্ট সময় বলতে সাধারণত 1 বছরটা ধরে নেব। কোন নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর আর্থিক মূল্যকে উৎপাদন পদ্ধতিতে জাতীয় বলে। আমি আবার বলি, কোন নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর আর্থিক মূল্যকে উৎপাদন পদ্ধতি জাতীয় আয় বলে। আমরা যদি উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে পরিমাপ করব সেটা যদি বলি, তাহলে এইভাবে বলতে হয় যে কোন নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীকে তাদের নিজ নিজ মূল্য দ্বারা গুণ করে যা পাওয়া যায় তার সমষ্টিকেই উৎপাদন পদ্ধতিতে জাতীয় বলা হয়, বা যোগ করে উৎপাদন পদ্ধতি জাতীয় পাওয়া যায়। কোন নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীকে তাদের নিজ নিজ মূল্য দ্বারা গুণ করে উৎপাদন পদ্ধতিতে জাতীয় পাওয়া যায়। আমরা লিখতে পারি, যদি কোনো দেশে 1 বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা যদি কোনো দেশে 1 বছরে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী X1, X2, Xn হয় এবং তাদের মূল্য P1, P2, Pn হয়, তাদের মূল্য P1, P2, Pn হয়, তাহলে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হবে। যদি কোনো দেশে 1 বছর উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী X1, X2, Xn হয় এবং তাদের মূল্য P1, P2, Pn হয়, তাহলে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হবে y সমান, এখন অথবা GNP লিখতে পারো, y সমান এই X1 কে তার মূল্য দ্বারা গুণ করে নিব। এই যে X1, প্রথম দ্রব্য X1 ধরছি, এখানে প্রথম দ্রব্যের মূল্যটাকে P1 ধরা হয়েছে, তাহলে X1 কে আমরা P1 দ্বারা গুণ করে নিব এবং তাদের সমষ্টি বের করে নিব। তাহলে X1 P1 প্লাস দ্বিতীয় দ্রব্য হচ্ছে X2, তার মূল্যটা হচ্ছে P2, তাহলে X2 P2 প্লাস ডট এখানে আমি n সংখ্যক দ্রব্য ধরছি Xn, তাহলে Xn কে গুণ করে দিব Pn দ্বারা। বাস, এই হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্র। এখানে তোমরা যদি চাও GNP দিতে পারো। ব্যাস, উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের সময় কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়। যেমন বিষয়গুলো হচ্ছে তোমার শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী গণনা করতে হবে।
আমরা জানি দ্রব্য তিন ধরনের হয়ে থাকে, প্রাথমিক, মাধ্যমিক, চূড়ান্ত। যেটা আল্লাহ তাআলা প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত ওই দ্রব্যগুলোকে বলা হয় প্রাথমিক দ্রব্য, যেমন তুলা, গম, ধান ইত্যাদি ইত্যাদি বিবেচনা করা যাবে না। এবং মাধ্যমিক পণ্য বিবেচনা করা যাবে না, যেমন তোমার তুলা থেকে হয় সুতা বিবেচনা করা যাবে না, ধান থেকে হয় চাল, ওটা বিবেচনা করা যাবে না। যেটা শুধু ভোগ্য দ্রব্য এটাকে চূড়ান্ত দ্রব্য বলা হয়, যেমন কাপড়, ভাত, রুটি এগুলো বিবেচনা করতে হবে। ব্যাস। তারপরে হচ্ছে তোমার পরোক্ষ কর বাদ দিতে হবে। কি করতে হবে? পরোক্ষ কর বাদ দিতে হবে, পরোক্ষ কর বাদ দিতে হবে। তারপরে হচ্ছে হস্তান্তর পাওনা, হস্তান্তর পাওনা বাদ দিতে হবে, যেগুলো হাত বদল করে পাওয়া যায়, যেমন বেকার ভাতা, পেনশন ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি বিবেচনায় আসবে না। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। ব্যাস। এরপরে যাবো আমরা 2 নম্বরে, হচ্ছে আয় পদ্ধতি। দুই হচ্ছে আয় পদ্ধতি জাতীয় আয়। আমরা জানি উৎপাদন উপকরণ কটি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যদিও আধুনিক অর্থনীতিবিদরা একটা যোগ করছে, সেটা হচ্ছে টেকনোলজি, প্রযুক্তি। আমরা এখানে 4টা উপকরণ বিবেচনা করবো: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, আমি যদি আয় পদ্ধতি জাতীয় সংজ্ঞা বলি, কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোন নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদন কাজে নিয়োজিত, একটি দেশে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহ থেকে প্রাপ্ত আয়ের সমষ্টিকে আয় পদ্ধতিতে জাতীয় বলে। আমি আবার বলি, কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে বলতেই হবে, কোন নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহ থেকে, একটি দেশে নিয়োজিত উপকরণ সমূহ থেকে, একটি দেশে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহ থেকে প্রাপ্ত আয় সমষ্টিকে আয় পদ্ধতিতে জাতীয় বলে। এরপর আমরা লিখে নিব উৎপাদন উপকরণ 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কি লিখে নিব? উৎপাদন উপকরণ 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো থেকে প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। কি লিখবো? প্রথমত সংজ্ঞা দিব, কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহ থেকে প্রাপ্ত আয় সমষ্টিকেই আয় পদ্ধতিতে জাতীয় বলে। উৎপাদন উপকরণ 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো থেকে প্রাপ্ত আয়, খাজনা, মজুরি, সুদ এবং মুনাফার সমষ্টি হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। অর্থাৎ আমি সূত্রটা লিখে নিতে পারি যে, অর্থাৎ ওয়াই সমান সামেশন খাজনা, রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, মুনাফা। ব্যাস, লিখে নেব, যেখানে ওয়াই হচ্ছে জাতীয় আয়, তারপর আমরা লিখে নিতে পারি আর হচ্ছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, আর এই পায় হচ্ছে সমষ্টি নির্দেশক চিহ্ন। ব্যাস, আমরা এইভাবে আয় পদ্ধতির সূত্র লিখে নিব। এই আয় পদ্ধতি জাতীয় পরিমাপ করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, কিছু বিষয়টা আমরা সতর্কতার সাথে অবলম্বন করবো, যেগুলো হচ্ছে তোমরা লিখে নিবে যে আয় পদ্ধতি জাতীয় গণনার সময় নিম্নোক্ত বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। নাম্বার 1, চূড়ান্ত দ্রব্য ও সেবা গণনা করতে হয়। নাম্বার 2, পরোক্ষ কর বাদ দিতে হয়, পরোক্ষ কর বাদ দিতে হয়। নাম্বার 3, হস্তান্তর পাওনা বাদ দিতে হয়। তারপর হচ্ছে বৈধ উৎস থেকে আয় শুধুমাত্র গণনা করতে হবে, কোন উৎস থেকে? বৈধ উৎস থেকে আয় গণনা করতে হবে। তারপর হচ্ছে বৈধ উৎস থেকে আয় গণনা করতে হবে। ব্যাস, এই কটা দিলে হবে। তোমরা আয় পদ্ধতি জাতীয় আয় এইভাবে পড়ে নেবা। নাম্বার 3, ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের সব ধরনের ব্যয় সমষ্টিকে, কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের সব ধরনের ব্যয় সমষ্টিকে ব্যয় পদ্ধতি জাতীয় আয় বলে। কি বললাম? কোন নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের সব ধরনের ব্যয় সমষ্টিকে ব্যয় পদ্ধতি জাতীয় আয় বলে। আমরা লিখতে পারি যে নিম্নোক্ত সূত্রের সাহায্যে ব্যয় পদ্ধতি জাতীয় গণনা করা যায়। যেমন এটা লিখে নিবা যে 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে, 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে ওয়াই সমান সি প্লাস এর আই, 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে ওয়াই সমান
সি প্লাস আই প্লাস জি। আর চার খাত, খোলা খাত বা বহু খাত একই কথা। চার খাত বিশিষ্ট অর্থনীতি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস আর এম। ব্যাস, দুই খাত বিশিষ্ট অর্থনীতি ওয়াই সমান সি প্লাস আই, তিন খাত বিশিষ্ট অর্থনীতি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, আর চার খাত বিশিষ্ট অর্থনীতি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস আর এম। একটু লিখে নিতে পারো, যেখানে যেখানে ওয়াই হচ্ছে জাতীয় আয়, আর সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়, আর এক্স হচ্ছে রপ্তানি, এম হচ্ছে আমদানি। ওয়াই হচ্ছে ভোগ ব্যয়, সি হচ্ছে ওয়াই হচ্ছে জাতীয় আয়, সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়, এক্স হচ্ছে রপ্তানি, এম হচ্ছে আমদানি, আর এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি। নিট রপ্তানি। ব্যাস, তোমরা এইভাবে ব্যয় প্রতি জাতীয় গণনা করে নিবা। আর ব্যয় প্রতি জাতীয় গণনার সময় কিছু কিছু লক্ষ্য রাখতে হয়, যেমন প্রথম তিনটা বিষয় ঠিক প্রত্যেকটাতেই তোমরা দিতে পারো, যে শুধুমাত্র দ্রব্য সামগ্রী গণনা করতে হবে, পরোক্ষ কর বাদ দিতে হবে, হস্তান্তর বাদ দিতে হবে, বৈধ উৎস থেকে আয় গণনা করতে হবে, এবং এখন যেটা তোমরা ব্যয় পদ্ধতিতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যেটা সিসিএ বাদ দিতে হবে। এই পাঁচটা উল্লেখ রাখতে পারো। আশা করি সবাই খুব ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে, তুমি তোর বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।